أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وحبيبنا وشفيعنا وحينا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج كريم تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقة لها تبع نسيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أجبرك فانظر ماذا ترى قال يا أبا افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم أرسله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الحمد لله সমস্ত প্রশংসা তার গুণগান একমাত্র সেই মহিনান করিয়া মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ঈদুল আযহার পূর্ব মুহূর্তে দিনভর মাসের 4 হয়ে গেছে আর মাত্র একটা রাত বাকি রয়েছে। এই অবস্থায় আমরা মসজিদে আসতে পেরেছি। সকলকে ধন্যবাদ সালাম আলাইহি মানবতার মুক্তির রাষ্ট্রের মানবতার মহান শিক্ষক সচিত নির্যাতিত জনতার মুক্তির বিষয়ে সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাসের চরমভাবে মানুষ বিপর্যস্ত, অপরদিকে বাংলাদেশে বন্যা কবলে পড়ে বাংলাদেশের মানুষ চরমভাবে দুর্দশাগ্রস্ত রয়েছে। অনেক জায়গায় মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, ফরজ নামাজ ওয়াক্তের নামাজ পর্যন্ত আদায় করা সম্ভব হচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে একেবারে কোনো প্রকার দুর্যোগ না রেখেই সুস্থতার সাথে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি। অন্য এলাকা থেকে আমাদের এলাকায় ততটা সমস্যা নাই। অনেক এলাকায় বন্যার কারণে অনেক সমস্যাগ্রস্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে থাকেন বালা মুসিবত দিয়ে, দুঃখ দুর্দশা দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। কিয়ামতের পূর্বে পৃথিবীতে একটার পর একটা সমস্যা আসতে থাকে। আজকে আমরা ভাইরাল দেখছি, আবার বন্যার কবলে পড়েছি। এরকম ভাবে একটার পর একটা সমস্যা আসবে কিয়ামতের পূর্বে। যেমন তসবি অথবা মালা ছিঁড়ে গেলে পুঁতি যেমন একটার পর একটা বসে পড়ে, ঠিক সেইভাবে একটার পর একটা বালা মুসিবত পৃথিবীতে আসবে। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি যে একের পর এক সমস্যা আসছে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। বিভিন্ন ভাবে মানুষকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাওফি ওয়াল জু', খাওফ দিয়ে, ভয় দিয়ে আমরা গোটা পৃথিবীর মানুষ এখন করোনায় ভীতু সন্ত্রস্ত, তারা চরমভাবে বিপর্যস্ত রয়েছে, আতঙ্ক কাজ করতেছে। ঠিক আমাদের মধ্যে কিন্তু আতঙ্কটা বিরাজ করছে। খাওফি ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। করোনা ঠাই নাই, করোনার ভয় আমাদের মধ্যে রয়েছে। এরপরে আমার সামনে চরম অভাব-অনটন, দুঃখ দুর্দশার আভাস আমাদের কানে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। তো পরীক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যে বান্দাকে যাচাই করে থাকেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তাদেরকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে বের করে নিয়ে আসেন বান্দা যদি আল্লাহকে ভয় করে। তো আমাদের সামনে ঈদুল আযহা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, অসংখ্য পরীক্ষা করেছিলেন। তার মধ্যে বেশ প্রধান কয়েকটা পরীক্ষা ছিল। সেই পরীক্ষাটা অত্যন্ত কঠিন পরীক্ষা ছিল। অত্যন্ত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল উপাধি দিয়েছিলেন। খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিবুল শব্দের অর্থ বন্ধু। বন্ধু শব্দের অনেক শব্দ আছে, কিন্তু খলিল বলা হয় যে বন্ধুকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খাঁটি করে যাচাই বাছাই করে যে যাকে বন্ধু করা হয় তিনি হলেন খলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে পরীক্ষাগুলো ছিল তার মধ্যে প্রথম পরীক্ষা ছিল যে তার রবকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং দুনিয়ার সমস্ত রাজত্ব তাকে দেখিয়েছিলাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় পৃথিবীতে এসেছিলেন ওই সময়ের প্রেক্ষাপটটা ছিল এরকম, গোটা দুনিয়ার সব মানুষগুলা অমূর্তি পূজা নামে দরকার পূজায় ব্যস্ত ছিল। তাকে রব চিনার মতো কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কেউ বলে নাই বলো তিনি আকাশ জমিনের স্রষ্টা, তিনি তোমাদের প্রতিপালক, এটা কেউ তাকে শিখায় নাই। তিনি কেমনে চিনে দিয়েছিলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিনে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ দিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নূরি
রাজত্ব আমি তাকে দেখিয়েছিলাম, যাতে করে সে আমার আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত রাজত্ব দেখিয়েছিলেন এবং তার মাধ্যমে তার রবকে চিনেছেন। কারণ সূর্য দেখে সূর্য পূজা করতো, তিনি সূর্য দেখে বলেছিলেন এটা আমার রব নয়। চন্দ্র দেখে বলে তারা দেখে বলেছিলেন এটা আমার রব হতে পারে না। ফালাম্মা জাআলনা আলাইহিল লাইল রাআ কাওকাবান, যখন আকাশের তারাকা দেখতেন তিনি বলেছিলেন হয়তো এটা রব হতে পারে। ফালাম্মা আফালা ক্বালা লা ইলাহা ক্বালা ফালাম্মা ক্বালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তার অস্তিত্ব হয়ে গেল তিনি বললেন এটা আমার রব হতে পারে না, কারণ তার নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইলাহা ইয়াহদিনি রাব্বি লানাকুনান্না মিনাল কওমিস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে দেখলেন, চাঁদ থেকে মনে করলেন হয়তো এটাই রব হবে। কারণ ওই যুগের মানুষেরা তারাকার পূজা করত, সেটার তারাকার পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত। তিনি তাদের সামনে এটা উপস্থাপন করলেন, তোমরা যে তাকে রব বলে মনে করে এটা রব হতে পারে না, কারণ এ নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লানাকুনান্না মিনাল কওমিস সালিহিন, আমার রব যদি আমাকে হিদায়াত না দেয় তাহলে আমি গোমরাহদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে সূর্য দেখলেন, সূর্য দেখার পরে তিনি এইভাবে বললেন ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, সূর্য দেখে তিনি বলেছিলেন এটাই হয়তো রব হতে পারে, কারণ এটা তো সবচেয়ে বড় দেখা যায়, এটা অনেক আলোকিত করে দিয়েছে গোটা দুনিয়াকে, সুতরাং হয়তো এটার ক্ষমতা বেশি, এটাই রব হতে পারে। কিন্তু বলে ফালাম্মা আফালা, যখন এটা অস্তিত্ব হয়ে গেল তখন তিনি বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতির লোকেরা শোনো, তোমরা চিন্তাকে রব করছো, এটা রব হতে পারে না, বরং রব হচ্ছে তিনি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি এটা ভেজা এটা রব হিসেবে মানতে পারি না। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলল আমি একত্র চিত্তে সেই মহান সত্তার দিকে মুখ ফিরাচ্ছি যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, যিনি চন্দ্র সূর্যের স্রষ্টা, যিনি এই সব কিছুকে পরিবর্তন আবর্তন করে থাকেন, তিনি হচ্ছেন আমাদের রব। তাহলে তার প্রথম পরীক্ষা ছিল তিনি তার রবকে চিনে দিয়েছিলেন। এরপরে তিনি পরিবার পরিজনের কাছে একত্রবাদের দাওয়াত দিলেন, বা আত্মীয় স্বজন পিতা মাতা সবার সাথে তার একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয়ে গেল। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের আকিদা এবং তার পিতা এবং আত্মীয় স্বজন অন্য লোকদের আকিদা ছিল ভিন্ন। মানুষের যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকিদা। আকিদা ভিন্ন হলে আকিদার কারণে বাপ ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আকিদার ভিন্নতার কারণে ভাই ভাই সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, আকিদা ভিন্ন হওয়ার কারণে নিজের দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করা লাগতে পারে, পরিবেশ সৃষ্টি হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন, পরকার প্রতি বিশ্বাস না স্থাপন করার কারণে মূর্তিগুলোকে রব বলে না মানার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতা মাতার সাথে এক সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি হলো। তিনি পিতাকে বললেন ওয়াইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফী দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পিতা আপনারা কোন কাজে রব বলে মানেন? ওয়াইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, তার পিতা বললেন হে পিতা আযর ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফী দালালিন মুবিন, আমি আপনাকে এবং আপনার জাতিকে পথভ্রষ্টতার মধ্যে দেখছি, গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফী দালালিন মুবিন, সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে আমি আপনাকে দেখতে পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পিতার সাথে সংঘর্ষ শুরু হয়ে গেল। এবার তার পিতার সাথে সম্পর্ক শুধু সম্পর্ক নষ্ট হয় নাই, তার এলাকার মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল। পিতাকে বুঝাতে লাগলেন, পিতার সাথে আকিদা ভিন্ন হওয়ার কারণে পিতা হুমকি দিল লাইন লান তানতাহি লানারজুমান্নাকা, বলল হে বৎস তুমি আমার ছেলে, তুমি যদি আমার আকিদায় ফিরে না আসো, আমার বিশ্বাসে যদি ফিরে না আসো, তাহলে আমি তোমাকে রজম করবো। রজম হচ্ছে পাথর নিক্ষেপ করে হত্যা করা। ইব্রাহিম আলাইহিস সালাম তাও করার বললেন না, তিনি সব কিছুকে বর্জন করে তিনি আল্লাহর দিকে বেরিয়ে গেলেন। পিতা মাতা আত্মীয় স্বজন আমি কথা বলা জানে, আমি সংক্ষিপ্ত বলছি, মূল আলোচনা এখানে নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইন্নী যাই আপনি আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা ছিল, এলাকার লোকজন সব মিলে
মূর্তি ভাঙার অপরাধে তাকে আগুনে পোড়া দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে হেফাজত করেছিলেন। সেখানে তাকে হেফাজত করেছিলেন। আগুনে ফেলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচালেন আল্লাহ রাব্বুল আলামিন। আগুনকে ঘোষণা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের জন্য শান্তি দাও, আরাম দাও, ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বাঁচিয়ে দিলেন। কারণ কি? কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ভয় করেছে শুধুমাত্র আল্লাহকে। আজকে আমরা করোনায় বিপর্যস্ত হয়ে দিশাহারা হয়ে আমরা তাওয়াক্কুল করে আল্লাহ ভুলে যাই, আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি, মানুষের প্রতি একটা কুধারণা পোষণ করি। আবার কেউ কেউ দেখবেন চরমভাবে তাকাব্বুরি করে এমন কিছু কথা বলে থাকে যে আমরা করোনার মোকাবেলা করবো, আমরা করোনাকে রুখে দিব, করোনার শক্তি যে আমাদের শক্তি অনেক গুণে বেশি, এরকম বলে থাকে। এরকম কথা কিন্তু বলে থাকে। ক্ষমতা আল্লাহর ক্ষমতার সামনে কার ক্ষমতা টিকে না। সমস্ত মানুষ ওই যুগের পৃথিবীতে 4 জন পরাক্রমশালী ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তার মধ্যে একজন ছিল নমরুদ, একজন ছিল যুলকারনাইন, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন যুলকারনাইন সুলাইমান আলাইহিস সালাম আর বখতে-নসর। এই 4 জন লোক পৃথিবীতে সবচেয়ে গোটা পৃথিবীকে শাসন করেছে। কিন্তু সেই নমরুদ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হেফাজত করেছিলেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় আরেকটা বড় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা কেন করে? এটা আমাদের মধ্যে একটা পরীক্ষা আমাদের সামনে আল্লাহ ফেলে দিয়েছেন, যে পরীক্ষা করে বান্দাকে খাঁটি করা হয়। পরীক্ষার মাধ্যমে স্বর্ণ আগুনে পড়িয়ে স্বর্ণ কি করা হয়? তাকে করা হয়। ঠিক একইভাবে একজন মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো বিপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ করলেন। বাড়ি থেকে পিতামাতা তাকে বের করে দিল। বের করে দেওয়ার পরে তিনি চলে আসলেন। অনেক ঘটনা রয়েছে, সেগুলা থেকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন, ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি চললাম আমার ওই প্রতিপালকের দিকে, আমার রব আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে আসলেন। আল্লাহর উপর তাওয়াক্কালতু আলা আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? তাওয়াক্কালতু আলা আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বের আসলেন। কার উপর ভরসা করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসলেন। আসার পরে তিনি চলে আসলেন কেনানে। কেনানে আসার পরে সে কেনানে কিছুদিন থাকলেন। ওই সময়ে কেনানে প্রচন্ড দুর্ভিক্ষ ছিল, অভাব অনটন ছিল প্রচন্ড। ইব্রাহিম আলাইহিস সালাম সেই অভাব অনটনের কারণে তিনি সেই এলাকা থেকে ছেড়ে মিশরের দিকে রওনা হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে চলে আসলেন। আসার পরে তৎকালীন সময়ে মিশরের যে বাদশা ছিল, সেই বাদশা ছিলেন জালেম অত্যাচারী। ইব্রাহিম আলাইহিস সালামকে সহ তার স্ত্রীকে ধরে নিয়ে গেল। সেখানে নিয়ম ছিল এরকম যে যদি জানতো বাদশা যে স্বামী স্ত্রী যাচ্ছে, তাহলে স্বামীকে হত্যা করে স্ত্রীকে ভোগ করতো। এরপরে যদি জানতো যে ভাই বোন যাচ্ছে, তাহলে ভাইকে ছেড়ে দিত। পিতা কন্যা যাচ্ছে, তাহলে পিতাকে ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন যে আমার বোন, আর সারাকে পরিচয় দিলেন এটা আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পরিচয় দেওয়ার পরে তারপরে সে মামলা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, আল্লাহ সারার শরীরকে হেফাজত করো। সারা আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, আল্লাহ আমাকে এখান থেকে হেফাজত করো। এখানে ভরসা করার মতো কেউ ছিল না, কারো উপর সাহায্য নেওয়ার মতো, কারো পক্ষ থেকে সাহায্য পাওয়ার মতো কোনো সুযোগ ছিল না। ওটা পৃথিবী তখন ছিল একদিকে, আর তারা মাত্র 3 জন দূত ছাড়া, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 জন ছিলেন একদিকে, সব একদিকে মূর্তি পূজারী, ওই তারকা পূজারী। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছিলেন আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকে বাঁচিয়ে দিলেন, সারার শরীরকে রক্ষা করে বাঁচিয়ে দিলেন। ঘটনা বলছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মুক্তি পেলেন। এটা ছিল তার দ্বিতীয় পরীক্ষা। চতুর্থ পরীক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় পরীক্ষা পার হয়ে গেলেন, পাস করলেন। সেখানে বিপদে তিনি ঈমান হারা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে হেফাজত করলেন। এরপরে চতুর্থ পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সারার থেকে মুক্তি পাওয়ার সময় ওই সময়ের বাদশা সারার জন্য একদম দাসী দিয়েছিলেন। আমরা জানেন তার নাম ছিল হাজেরা। হাজেরাকে নিয়ে তিনি সেখান থেকে চলে আসলেন, দাসী হিসাবে নিয়ে আসলেন। দীর্ঘদিন থাকার পরে তিনি তার ঘরে কোনো সন্তান আসে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় ৮৬ বছর বয়স হয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা বলতা অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে হয়ে গেছে সন্তান হচ্ছে না, তিনি আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলিনা সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে কিন্তু সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তান হলো। আমি ঘটনা বিস্তার করছি না, সন্তান হলো। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষায় দেন। আমি আলোচনা দ্বারা বোঝাতে যাচ্ছি যে বান্দাকে যদি পরীক্ষায় দেওয়া হয় আর বান্দা যখন তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই পরীক্ষা থেকে তাকে বাঁচিয়ে নেন। সুবহানাল্লাহ, আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে নেন। আজকে আমরা দিশাহারা হয়ে গেছি করোনায়, আজকে দিশাহারা হয়ে গেছি করোনায়, বিভিন্ন ভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি, হতাশ হয়ে যাচ্ছি। হতাশ হওয়া চলবে না, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর যদি ভরসা করি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করে নিয়ে যাবেন। ওয়া জাআলনাহু মাখরাজা, তিনি কি করবেন সেখান থেকে বের করে নেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তান হয়ে গেল, কর্তৃশীল সন্তানের সংবাদ দিলেন, সন্তান হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে কলিজার টুকরা আদরের দুলার এই বয়স্ক মানুষের ছোট্ট একটা কলিজার টুকরা সন্তানটা সহ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো যাও তোমার থেকে দূরে তাকে নির্বাসন দিতে হবে। এবার এটা একটা কঠিন পরীক্ষা না? আজকে আমরা দিশাহারা হয়ে যাই সন্তান অসুস্থ হলে, আজকে আমরা দিশাহারা হয়ে পড়ি আপনজনকে অসুস্থ হলে, প্রাণের ভয় ত্যাগ করে করোনা আক্রান্ত রোগীকে কোলে করে নিয়ে, আমি পত্রিকায় দেখেছি, কোলে করে নিয়ে তার সন্তানকে দাফন করছে, কোনো মানুষ এলাকায় আসে না, তার ধারের কাছে আসে না, অথচ বাপ মা কিন্তু সেটা ভয় পায় না। সেই সন্তানের জন্য মানুষ তার নিজের জীবনকে বাজি রাখে, কারণ আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সন্তান সম্পত্তি দুনিয়ার সমৃদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ এমনিতেই বেশি থাকে, সন্তানের প্রতি মায়া মমতা এমনিতেই মানুষের কি থাকে বেশি থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যাও তুমি যাও তাকে নির্বাসন দিয়ে আসো। সামান্য কিছু খাদ্য সামগ্রী দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে হাজারাকে তার কলিজার টুকরা সন্তান সহ ছোট্ট সন্তান সহ তিনি নিয়ে আজকে যেখানে কাবা ঘর সেখানে নির্বাসন দিয়ে চলে আসেন। চলে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসে ভুলে গেলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন তাকে ভুলে গেলেন না। সারা হাজারা জিজ্ঞেস করলেন ও ইব্রাহিম ইসমাইলের পিতা, তুমি কি তোমার আরেকজন স্ত্রীর কথা মতো কি আমাকে এখানে নির্বাসন দিয়ে যাচ্ছ, নাকি ওই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু হাত দিয়ে ইশারা করে বুঝালেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তোমাকে এখানে নির্বাসন দিয়ে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসন দিয়ে এসে তিনি পাহাড়ের আড়ালে এসে দোয়া করলেন রব্বি ইন্নী আসলামতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা ইউযিদারাইন ইনদা বাইতিল মুহাররাম, আল্লাহ এক নির্জন মরুভূমিতে, এক জনমানবহীন মরুভূমিতে আমি আমার কলিজার টুকরা সন্তানকে নির্বাসন দিয়ে চলে যাচ্ছি। কলিজার টুকরা সন্তানকে নির্বাসন দিয়ে, কোনো মানুষ নাই, জনগণ নাই, খাদ্য নাই, পানীয় নাই, এমন একটা জায়গায় নির্বাসন দিয়ে চলে আসলেন। এটি কেউ বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম প্রাধান্য দিলেন কাকে? আল্লাহর নির্দেশকে। নিজের ভক্তি কিন্তু প্রাধান্য দেন নাই, নিজের চাহিদাকে প্রাধান্য দেন নাই, পিতৃত্ব সুলভ যে ভালোবাসা সেটাকে আল্লাহর ভালোবাসার কাছে প্রাধান্য দেন নাই। প্রথমে তিনি ত্যাগ করেছেন আত্মীয় স্বজন পরিবার পরিজনকে ত্যাগ করে তিনি আল্লাহর ভালোবাসায় চলে এসেছেন, বলেছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। এরপরে আবার তিনি আল্লাহর ভালোবাসায় তিনি স্ত্রী এবং তার বাদশার খারাপ বাদশার মুখোমুখি হয়েও আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ সেখান থেকে হেফাজত করলেন। আবার কলিজার টুকরা সন্তানকে তিনি নির্বাসন দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য। এরপরে পঞ্চম নম্বরে আরেকটা চরম পরীক্ষা আল্লাহ করে দিলেন। সেই পরীক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলেছেন ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মানু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা বালাগা মা'হুস সায়া, যখন হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করতে পারেন, ডাকতে পারেন, আল্লাহ তাআলা ডাকতে পারেন, চলাফেরার বয়স যখন উপনীত হলো ঠিক
সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কঠিন পরীক্ষা করে দিলেন। বললেন ফালাম্মা বালাগা মাউসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি, তোমাকে জবাই করতেছি। মাযা তারা, এবারে তোমার কি অভিমত? দেখেন, স্বপ্নে দেখতে রুয়াল আম্বিয়া ওয়া মাহবুব ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে। আমরা বলে কি করতাম? বলতাম স্বপ্ন তো স্বপ্নই, এর জন্য আবার ছেলেকে কুরবানি করতে হবে। কত বড় কঠিন পরীক্ষা! বলে তার টুকরা সন্তানকে জবাই করার নির্দেশ তিনি স্বপ্নের মাধ্যমে পেয়ে গেলেন। তিনি আমরা বলে ভাবতাম যে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না ফেরেশতা না এসে বলবে ততক্ষণ পর্যন্ত এই কাজে অগ্রগামী হব না, কারণ সন্তানের মায়া নাই এমন কেউ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আল্লাহর প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তিনি সন্তানের সাথে পরামর্শ করলেন। বলে যার টুকরা সন্তানকে তিনি পরামর্শ করলেন, ও বৎস, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি, এবারে তোমার কি অভিমত? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দিলাম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। তিনি কিন্তু বলে নাই যে তোমাকে একটা সৎ সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ধৈর্যশীল ছিলেন তার একটা প্রমাণ এখানে উপস্থাপন করলেন। তিনি বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হালিম শব্দের অর্থ ধৈর্যশীল। ও ইব্রাহিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ধৈর্যশীল সন্তান দিয়েছেন, সুতরাং এই সন্তানের কাছে পরামর্শ চাইলে তিনি বিরোধিতা করবেন না। সুবহানাল্লাহ। আমাদের আপনাদের সন্তান হলে কি করতো? কার দেখা করে চলে যেত, বলতো যে তুমি কি স্বপ্ন দেখেছো, আর এই স্বপ্ন দেখে আমার কি জবাব করবে? এটা হতেই পারে না, এটা হতে শুধু সবে করে তো দূরের কথা, সন্তানকে যদি বলা যায় আচ্ছা বাবা স্কুলে যেও না, মাদ্রাসায় যাও, তাহলে বলে আমি মাদ্রাসায় পড়ে আমার জীবন নষ্ট করবো না। বা মাদ্রাসায় পড়লে বিজ্ঞান বাড়াল করতে চায় না, যদি ডান দিকে যেতে বলে সন্তান বাম দিকে যায়, বাম দিকে যেতে বলে ডান দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ধৈর্যশীল সন্তান দিয়েছিলেন। সন্তান কি বললো শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, জবাই করছি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন ইয়া আবা ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা স্বপ্ন দেখেছেন সেটা বাস্তবায়ন করে ফেলুন। ইফআল মা তু'মারু সাতাজিদুনি, আপনি যা দেখেছেন, যা আদিষ্ট হয়েছে আপনি সেটা করে ফেলুন। ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। আবার দেখেন, আমরা কিন্তু ভালো কাজ করে গর্ব করি। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় ত্যাগ স্বীকার করছেন, বলে তার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এত বড় ত্যাগ স্বীকার করছেন। তিনি কিন্তু বললেন না যে আমাকে ধৈর্যশীল পাবেন, বললেন যে অনেক ধৈর্যশীলের মধ্যে আমাকে একজন পাবেন, শুধুমাত্র আমি ধৈর্য ধারণ করছি এরকম না। তাফসীর মারিফুল কোরআনে লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতেন যে আমাকে ধৈর্যশীল পাবেন, তাহলে হয়তো তার মধ্যে একটু ফখর আসতো, গর্ব আসতো, অহংকার আসতো। কিন্তু তিনি তা বলেন না। তিনি বুঝাতে চেয়েছেন পৃথিবীতে অসংখ্য ধৈর্যশীল মানুষ রয়েছে, তাদের মধ্যে আমাকেও একজন পাবেন। ইসমাঈল সালাম বললেন ইয়া আবা ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে আরেকটা শব্দ তিনি প্রয়োগ করেছেন। তিনি বলেন নাই যে আমাকে ধৈর্যশীল পাবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, শুধু কিন্তু বলেন নাই, সাথে বলছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে। তার মানে আল্লাহর উপর এখানে ভরসা করেছে। আমরা কিন্তু কোনো কাজ করতে গিয়ে আল্লাহর উপর ভরসার কথা ভুলে যাই, ভরসা করতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাদের অসংখ্য ধৈর্যশীলদের মধ্যে একজন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যার পুত্র সন্তানকে তিনি নিয়ে গেলেন, তার স্ত্রীর কাছ থেকে পরামর্শ করে বুঝিয়ে তিনি নিয়ে গেলেন মক্কা থেকে, যেখানে কাবাঘর, সেখান থেকে 8 মাইল দূরে মিনা বাঁধ করে তিনি চলে গেলেন।
চলে গিয়ে সন্তানকে তিনি কুরবানি করবেন, জবে করবেন। কি বিভৎস, কি দৃশ্য, যা পৃথিবী কোনদিন অবলোকন করে নাই, যা আকাশ কোনদিন অবলোকন করে নাই। পিতা তার সন্তানকে হাত পা বেঁধে ফেলে জবে করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছেলেকে বুঝালেন, ছেলে পরামর্শ দিল, পিতা আপনি যখন আমাকে জবে করতে যাবেন, ছুরি চালাবেন, আমার হাত পা হয়তো আমি নাড়াতে পারি, ছটফট করতে পারি, যা আপনার জন্য বিঘ্নের কারণ হয়ে যাবে। হে পিতা, আমাকে যখন জবে করবেন আমার হাত পা গুলোকে সুন্দর করে বেঁধে দিবেন, আমার হাত পা গুলোকে বেঁধে দিবেন। আমার উপরে যখন ছুরি চালাবেন, ছুরি দেখে আমি ঘাবড়ে যেতে পারি, আমার চোখটাকে কাপড় দিয়ে বেঁধে দিবেন যাতে করে আমি ছটফট না করি। আমাদের মধ্যে ধৈর্য আছে? আমরা কুরবানি করি, কুরবানি করার পরেও তাও আবার কত কিছু দরিদ্র মানুষ যদি গোস্তের জন্য আসে, বলে যাও এত টাকা কুরবানি দিতে তোমাদের জন্য। আমরা একটু বলি না, বলে যে এইবার কুরবানিটা কিনে একটু লস হয়েছে কারণ দাম একটু বেশি, অথবা এবার লাভ বেশি লাভ হয়েছে কারণ আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হলো যে 1 বছর পর ফ্রিজে গোস্ত রেখে খাবো। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল খুশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের গোস্ত দেন না, তোমাদের রক্ত তিনি গ্রহণ করেন না, তিনি শুধু দেখেন তোমাদের তাকওয়া। তোমাদের তাকওয়া আছে কিনা এটা দেখেন, ভয় আছে কিনা। কুরবানি করা আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য করছেন, এটা শুধু দেখেন, আর কিছুই দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে প্রস্তুত করলেন কুরবানির জন্য, ছুরি চালিয়ে দিলেন, শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথা বলছেন, তিফআল ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। উভয় যখন রাজি হয়ে গেল, উভয় যখন একমত হলো, সন্তুষ্ট হয়ে গেল, রাজি হয়ে গেলে একজন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে কাঁধ করে শুয়ে দিলেন জমিনের উপরে। জাবিহাতুন এবং জুবহাতুন, জুবহাতুন মানে হলো কপাল, জাবিহুন শব্দ বলা হয় এক পাশকে জাবহুন বলা হয়। বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশের উপরে তাকে শুয়ে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে কাঁধ করে শুয়ে দিলেন, শুয়ে দিয়ে ছুরি চালিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, আমি তোমাকে যে নির্দেশ দিয়েছিলাম, আমি যেটা তোমার কাছ থেকে চেয়েছিলাম সেটা পেয়েছি। আমি তোমাকে তোমার কাছ থেকে যে অনুভূতিটা চেয়েছিলাম, আমার ভয় তোমার মধ্যে কতটা রয়েছে যেটা দেখতে চেয়েছিলাম আমি দেখেছি, তোমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তুমি তোমার স্বপ্নকে সত্য রূপায়িত করেছো। আমি এভাবে আমার সৎকর্মশীল বান্দাদেরকে পরীক্ষা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। তাহলে এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পঞ্চম পরীক্ষা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ছিল, আমাদের জন্য কি? এটা আমাদের জন্য কেন? এই কুরবানিটা আমাদের মধ্যে কেন আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এটা একটা সুন্নাত, যুগ যুগ ধরে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর মাঝে এটা স্মরণীয় করে রাখতে চান। সুন্নতে আবিকুম ইব্রাহিম। হযরত আন সাঈদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাঈদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي। হে আল্লাহর রাসূল, ঈদ কুরবানি এটা কি আমাদের জন্য? মা هذه الاضاحي, এটা আমাদের জন্য কি? قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা তোমাদের জন্য অনুসরণীয়, এটা তোমাদের জন্য আমি করে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কেন সুন্নতে আবিকুম ইব্রাহিম? তারপরে সাহাবীরা বলল, ক্বালু ফামা লানা ফীহি ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের জন্য কি রয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বুঝলাম, এটা আমাদের জন্য কি ফজিলত আছে, কি সওয়াব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা।
প্রত্যেকটা আমরা যে পশুগুলো জবাই করি এই পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যে পশুটা জবাই করি এই জবাই করা পশুর লোমের প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যদি সেটা ভেড়া হয়, ভেড়ার তো পশম বেশি, যদি ভেড়া হয় তাহলে সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সেটা ভেড়া হয় ক্বালা বিকুল্লি শারাতিন হাসাদ মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা ভেড়ার প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় কি দিবেন? সওয়াব দিবেন। তাহলে এই যে পশু কুরবানি করি এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিবেন কি কারণে? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো অনুভূতি নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া নিয়ে যদি আমরা কি করি? কুরবানি করি। শুধু কুরবানি করলেই হবে না, কুরবানির মধ্যে এই তাকওয়া, এই অনুভূতি ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সুবহানাল্লাহি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আমালু ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহারি আহাবু ইলাল্লাহ ইহরাকুদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া ইসলামিহা ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন কাবলা আন ইয়াকাউ মিনাল আরদি ফাতিহু বিহা নাফসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল আজহার দিনের সর্বোত্তম কর্ম হচ্ছে আল্লাহর কাছে বান্দা বনি আদমের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নফল করা, কুরবানি করা, ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন কাবলা ইয়াকাউ মিনাল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানি করে, কুরবানি করার সাথে সাথে ইয়াকাউ দাম লা ইয়াকাউ মিনাল আরদ ফাতিহু বিহা নাফসান, এই রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সেটা কবুল হয়ে যায় কিয়ামতের দিন। আসলাফিহা আশআরিহা ওয়া ইজলাফিহা, এটা ঝোল ফুল শিং এগুলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলার বিনিময় প্রদান করবেন। তার মানে বান্দা আল্লাহকে খুশি করার জন্য যে পশুটা কুরবানি করে সেই পশুর কুরবানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিবেন। তবে শর্ত হলো যে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। শুধু এলাকায় যদি জাহির করি যে এই বছরের সবচেয়ে বড় কুরবানি দাতা হলাম আমি, আমার কুরবানিটা পশুটা সবচেয়ে বড়, এরকম তাকাব্বুর নিয়ে অহংকার নিয়ে যদি কুরবানি করে দাও সেটা কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি পশু নিজেরা খাবো, অন্যদেরকে খাওয়ার সুযোগ করে দিব, দরিদ্র অসহায় মানুষকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 28 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসা ওয়াল ফাকিরা। রাসূল বাঈসাল ফাকিরা, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও গোটা পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা নিজেরা কুরবানির গোশত খাও এবং দরিদ্র অসহায় ফকির মিসকিনকে তার এক অংশ বিলিয়ে দাও। কুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসা, তুমি নিজে খাও এবং বাঈস ওয়াল ফাকির দরিদ্র নিঃস্ব মানুষকে দিয়ে দাও। আমি নিজে খাবো পেট করে, কিন্তু আমার প্রতিবেশী একজন খাবে না, তাহলে আল্লাহর কাছে এটা পছন্দসই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ জারহু জাইউন ইলা জানবি, তুমি নিজে পেট করে খাও অথচ তোমার প্রতিবেশী অনাহারে থাকে, তুমি মুমিন না, তাহলে তুমি মুমিন নয়। আজকে আমি এই আলোচনা থেকে যে জিনিসটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বড় বড় পরীক্ষায় ফেলেছিলেন। পরীক্ষায় ফেলার পরে সেই পরীক্ষার মাধ্যমে যাচাই করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দিয়েছেন, খলিল বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। অনুরূপভাবে তার একটা সুন্নাত আমাদের মধ্যে জারি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু অর্থনৈতিক মানসিক পরীক্ষা করতে চান, যাতে করে এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমরা ওই মন মানসিকতা নিয়ে আর্থিক কুরবানি করতে পারি। মানে এই কুরবানির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা পেতে পারি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির যথাযথ নিয়মে করার তৌফিক দান করুন সকলে, আমিন। একটা মাসলা বলি, সেই মাসলাটা হচ্ছে কুরবানি কিন্তু অবশ্যই ঈদুল আজহার নামাজের পরে করতে হবে। আগে যদি কেউ কুরবানি করে ফেলে তাড়াতাড়ি বুঝতে পারবে না, সেটা কিন্তু কুরবানি হবে না।
এখানে এই ঈদুল আজহা চাঁদ ওঠার পরে আমাদের জন্য কিছু আমলীয় বিষয় ছিল, হয়তো আমরা এটা পালন করছি। নখ কাটা যাবে না, চাঁদ ওঠার পরে বর্ধনশীল অঙ্গপ্রত্যঙ্গগুলো কাটা যাবে না। এরপরে বেশি বেশি তাকবীর করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসীলা। বিশেষ করে এই 9 দিন হজ এবং 8-9 দিন হজ, এই 2 দিন প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো বেশি বেশি করতে হয়। যেমন আমরা এগুলো করেছি, সামনে আমাদের কুরবানি আমরা করব আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে, শুধু গোশত খাওয়ার মন মানসিকতা নিয়ে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো গোশত, ঝোল, এটা কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। আর দরিদ্রদের অংশ, চামড়ার টাকা আমরা দরিদ্রদেরকে দিব, আমরা এটা ভোগ করবো না। খেয়াল রাখতে হবে আরেকটা বিষয়, অনেকে কুরবানি করার পরে কসাইয়ের পারিশ্রমিক গোশত দিয়ে দিয়ে থাকেন, এটা কিন্তু বৈধ নয়। সরাসরি হাদিসে নিষেধ এসেছে যে কসাইয়ের পারিশ্রমিক যদি কুরবানির গোশত দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কবুল হবে না। কারণটা কি? কারণটা একটু বুঝে নিন। সেটা হচ্ছে যেটা আল্লাহর রাস্তে কুরবানি করে দিয়েছেন সেটা থেকে আবার বিক্রি করা, কসাইয়ের পারিশ্রমিক দেওয়া মানে তার থেকে কিছুটা বিক্রি করার সমতুল্য। এই জন্য বিন্দু মাত্র কসাইয়ের পারিশ্রমিক গোশত দিয়ে দেওয়া যাবে না, তাহলে কুরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার